হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন আপনাদেরকে দেখাবো Lenovo K14 এর কিভাবে টাচার ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি চেঞ্জ করে দিই। তো আমার এলাকার বড় ভাই একজনে এই ফোনটি নিয়ে আসেন আমার কাছে টাচার ডিসপ্লে চেঞ্জ করার জন্য। তো ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে এই টাচটা ভেঙে যায়। তো বললেন ওনার বোনের ছেলে হাত থেকে পড়ে টাচটি ভেঙে যায়। তারপরে আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আমি টাচ আর ডিসপ্লেটি চেঞ্জ দেব। তো আমি ওনার সাথে বিল করে নিই অল্প সীমিত লাভে। তো আমি এইগুলা মাল মূলত কম মার্কেটে থাকে, কারণ Lenovo, ওয়ালটন, পেনকো সেটের মালগুলো কম মিলে, কারণ অ্যাভেলেবেল এগুলা মোবাইল এখন নাই, তাই মার্কেটে ডিসপ্লে কম থাকে। আগে বেশিরভাগই এগুলার কাজ করা হতো, কারণ এগুলা ফোন আগে বেশিরভাগই ছিল। এখন নতুন নতুন ফোন বের হয়েছে, এগুলার মডেল পুরাতন হয়ে গেছে, তাই এখন কম ডিসপ্লে মিলে। তো আমি ওনাকে বললাম যে ডিসপ্লেগুলা প্রায় মিলে না, তো এগুলা অর্ডার দিয়ে এনে দেওয়া লাগে। তো ওনার কাছ থেকে আমি সময় নিয়ে আমি অর্ডার দিয়ে ডিসপ্লেটি আনি অন্য জায়গা থেকে। আমার হাতে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি আমি মার্কেট থেকে কিনে আনি। এটা হচ্ছে বক্সে একটি ভালো কোয়ালিটির ডিসপ্লে। এটা হচ্ছে এমটি ডিসপ্লে, তো খুবই ভালো। এনে আমি প্রথমত সবগুলো খুলে নিই, কারণ আমি ডিসপ্লেটি চেক করতে হবে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। আর খুবই ভালো ডিসপ্লে। তো আমি ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি, তো দেখবো অ্যাকুরেটভাবে সবগুলো কাজ করে কিনা না, কারণ বক্স হইলেও অনেক সময় সমস্যা করতে পারে, সেটের সাথে ম্যাচ হয় না, ভার্সনে সাপোর্ট করে না। আমি যেহেতু এটা অর্ডার দিয়ে এনেছি, তো আমি এটা ভালোভাবে চেক করে দেখব কোনো ধরনের সমস্যা আছে কিনা না। সমস্যা থাকলে এটা আবার রিপ্লেসমেন্ট করে আনা লাগবে, একটু বাড়তি ঝামেলা। তো ফোনটি আমি অন করে নিলাম, ফোনটি অন হয়েছে। তো সম্পূর্ণ দেখব অ্যাকুরেটভাবে কাজ করে কিনা না। তো ফোনটি চালু হয়ে গেছে। আর এগুলা মূলত ভালো কোয়ালিটির ডিসপ্লে লাগানো লাগে, কারণ এগুলাতে নর্মাল ডিসপ্লে লাগালে সাপোর্ট করে না, প্রায় সময় সমস্যা করে টাচে উল্টাপাল্টা কাজ। তো যারা এইগুলা কাজ নিয়ে করেন তারা বুঝবেন ভালো। আমরা যা কাস্টমারকে বলবো তারাই বিশ্বাস করবে। আমরা ভালো ভালো কোয়ালিটির ডিসপ্লে মার্কেটে মিলে আমরা যার থেকে ভালো কাজ করে দিতে পারি। কাস্টমারের কাছ থেকে অল্প সীমিত লাভে বিল করে নেই আমরা অনেক সময়, ভালো কোয়ালিটির ডিসপ্লে লাগিয়ে দিই। বক্সেরও আছে, ক্রাউনও ডিসপ্লে আছে, এছাড়া নর্মালও ডিসপ্লে আছে, অ্যামোলেড এগুলা ডিসপ্লে অনেক দাম। সবগুলা মডেলে তো আর অ্যামোলেড ডিসপ্লে থাকে না, নর্মাল ডিসপ্লে। স্যামসাং মোবাইলের কিংবা ওয়ানপ্লাস, রেডমি ফোনের এগুলাতে অ্যামোলেড ডিসপ্লে থাকে, আর সবগুলাতেই ব্রোঞ্জ সিস্টেম ডিসপ্লে থাকে। তো অ্যামোলেড ডিসপ্লে সবগুলাতে ইউজ করা যায় না, কারণ ভালো ভালো সেটে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা লাগে, যেমন S20 আলট্রা এগুলাতে অ্যামোলেড ডিসপ্লে, এগুলাতে নর্মাল ডিসপ্লে লাগালে কাজ করে না। তো এই যে এটি আমি এনেছি, অ্যাকুরেট কালার দিয়েছে আর খুবই ভালো ছিল ডিসপ্লেটি। বক্সে যেহেতু ডিসপ্লে, আমি ওনার সাথে বক্সের দামে বিল করে নিই, কারণ নর্মাল ডিসপ্লে বাজারে নেই। আমাকে বলা হয়েছে যে বক্সের ডিসপ্লে আছে, বাজারে ডিসপ্লে নেই। আমি বক্সের ডিসপ্লেটি আনি। ভালোভাবে চারিদিকে আটা মারবেন, কারণ মিডিল পার্টে আপনারা আটা মারবেন না, আপনাদেরকে প্রতিটি ভিডিওতে বলি আমার রিকোয়েস্ট, কারণ মিডিল পার্টের মাঝখানে আটা মারলে সমস্যা করে অনেক ধরনের। যেতটুকু পারবেন বডিতে সুন্দর করে আটা মারবেন, তো ভালো অ্যাকুরেটভাবে ফিটিং হবে। যার যেভাবে কাজ করে অভ্যস্ত তারা এইভাবেই করবে, আর যার যেতুই আমরা বলি না কেন, তারা সবসময়ই তাদের সিস্টেমে কাজ করবে কাস্টমারকে খুশি রাখার জন্য।
কিন্তু মিডিল পার্টের মাঝখানে আটা মেরে কাস্টমারকে খুশি রেখে লাভ নেই। অন্য একজন টেকনিশিয়ান ভাইদের কাছে মোবাইলটি গেলে তখন সময় খুশিটা দেখিয়ে দেবেন এই টেকনিশিয়ান ভাইরা। কাস্টমারকে বলবে, বাজেভাবে গালাগালি করবে যে কে লাগিয়ে দিয়েছে এইভাবে। আমরাও অনেক সময় আরও পাই অন্যান্য টেকনিশিয়ান ভাইরা লাগিয়ে যে ডিসপ্লে মিডল পার্টের মাঝখানে আটা মেরে দেয়। এগুলা কাজ করবেন না, কারণ এগুলো সমস্যা করে। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।